দিনগুলো কিভাবে কেটে গেল। এই তো সেদিন আমার হাত ধরে স্কুলে ভর্তি হইলাম। সালটা 2004। খুব ভালো একটা পিচ্ছি সেই দিন স্কুলে ভর্তি হলো। আসলে দেখতে দেখতে কিভাবে আজকে আমার মাস্টার্স শেষ হয়ে গেল। মানে বাংলাদেশে বলতে গেলে যে প্রফেশনাল বা যেটাই বলেন আপনি স্টুডেন্ট লাইফ আসলে এই মাস্টার্সের মাধ্যমে শেষ হয়। পরে যে যেটা করতে চায় সে করতে পারে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আজকে লাস্ট পরীক্ষা দিলাম মাস্টার্সের। আর দেখেন কত স্টুডেন্ট সবাই পরীক্ষা দিতে আসছে। দেখেন অনেক স্টুডেন্ট সবাই পরীক্ষা দিতে আসছে। আর আমি পরীক্ষা শেষে ভাবলাম যে একটু ভিডিও করে নেই, কারণ সবাই শেষ আমার জীবনের সব শেষ মাস্টার্স পরীক্ষার মাধ্যমে জীবনের শেষ ইতি টানা। হয়তো বা পরে পড়াশোনা করব বা হবে যদি পাস করি। আর দেখেন আমি দেখাচ্ছিলাম যে আসলে কত গোলাপান পরীক্ষা দিতেছে। সবাই তো আমার মতনই আশা নিয়েই সবাই পরীক্ষা দিতেছে, সবাই পাস করব কী করবো। আসলে এটাই হলো সবচেয়ে যে আমরা ওই দিন আমরা স্কুলে ভর্তি হইলাম। আম্মা নিয়ে যখন ভর্তি করলো, কত প্রাইমারি গেল, হাই স্কুল গেল, তারপরে আপনার কলেজ গেল, ইউনিভার্সিটি শেষ হয়ে গেল, তারপরে এখন মাস্টার্সও শেষ হয়ে গেল। দেখেন আমি দেখাচ্ছিলাম কতগুলো ফান দেখতে পাচ্ছেন আপনারা, এত স্টুডেন্ট যে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে কত মানুষ। আমি তো বের হওয়ার সাথে আরও অনেকেই চলে গেছে। আমি একটু বেরোচ্ছি, দেরি হয়েছে কারণ আমি সবাই লাস্টে খাতা জমা দিই। আমার একটা পরীক্ষা একটু খারাপ হয়েছে, সবাই দোয়া করবে যাতে পাস করি। আর দেখেন আমি দেখাচ্ছিলাম, আর আমি দোতলা থেকে ভিডিও করতেছিলাম কারণ আমার সিট পড়ছিল দোতলায় আর মোমেন্টস কলেজে। আর মোমেন্টসের টিচাররা সবাই যে একরকম তা না, সবাই মোটামুটি ভালো আছে। কিছু কিছু আছে আসলে ওই রকম টাইপের যে নিজেরই সবচেয়ে বড় মনে করে। দেখেন আমি মোমেন্টস কলেজটা দেখাচ্ছিলাম। আসলে মোমেন্টস কলেজ অনেক সুন্দর একটা কলেজ, আর স্যার ম্যাডামটা অনেক ভালো। কিন্তু কিছু কিছু বললামই না, কিছু কিছু থাকে এই যেরকম থাকে দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল ভালো বলা যায় না, সেই রকম আসলে। আর আপনারা অনেকেই কমেন্ট করবেন যে আসলে করলেই ভালো, দেখতে পারলেই ভালো, মুখ করলে ভালো, তো মুখ করলে ভালো। আসলে আমি কখনো দেখার চেষ্টা করি না। আর আমি এই যে এখানে আসছি, শাহিনের সাথে কথা বলতেছিলাম। শাহিন, তোমার ফিলিংস কি? তুমি যে পরীক্ষা দিলা, কেমন পরীক্ষা হলো? শাহিন বলতেছে এখন বলা যাবে না, পরীক্ষার রেজাল্ট দিলে পরে বোঝা যাবে। আর বলতেছিলাম দেখো আম্মার সাথে ওই দিন আমি স্কুলে আসলাম, আর আজকে আমি মনে করছিলাম যে গার্লফ্রেন্ড নিয়ে বেরোতে পারবো। এখন দেখা যায় যে আমার আসলে স্বপ্নই রয়ে গেল। ওই আম্মার সাথে স্কুলে ঢুকলাম, গার্লফ্রেন্ডে বেরোতে পারলাম না, মাস্টার শেষ হয়ে গেল। আর যাই হোক, এটা মজা করলাম, ফানি। কারণ আমি কখনোই চাই না যে আমি রিলেশন করবো বা করবো। আমি আমার নিজের পছন্দের বিয়ে করবো না, আমি পরিবারের পছন্দের বিয়ে করবো। আর এর জন্যই আমি এতদিন করছি, কারণ আমি কখনো রিলেশনেই যাই না। কারণ রিলেশনটা আমার তেমন একটা পছন্দ না। যা করবো বউয়ের সাথেই ঘোরাফেরা যায়। এই দেশে এসে বের হয়ে গেলাম, এই বন্ধুর সাথে দেখা হইলো, সানির সাথে। তারপরে শাহিন আর সানির সাথে বললাম যে একটু ভিডিও করে নিই, ভিডিও করে নিলাম সানির সাথে। সানি চলে যাবো, সানির একটু তাড়া ছিল, তাই একটু ভিডিও করে নিলাম আর কিছু ছবি তুলে নিলাম। আসলে ছাত্র জীবনের শেষ, ওদের সাথে আর দেখা হবে না, এটা ভাবতে কীরকম লাগে, তাই না? আসলে আপনারা যারা পড়াশোনা করছেন বা তারাই জানে। এই দেখুন মোমিনাসা সরকারি মহিলা কলেজ, আমি দেখাচ্ছিলাম এটা টাউন হল করে। আর সবচেয়ে আসলে মেয়েদের একটা সুন্দর একটা কলেজ, খুব নাম করে একটা কলেজ। তারপরে আমি চলে গেলাম গাঙ্গিনা পার্ক। আমি কিছু আমার জন্য ওষুধ কিনছি, আর এই যে আমি কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য আসছি। তারপরে যে আমরা একটু মোগলাই খেলাম, তারপর শাহিনের মতো চলে যাবে, আমি আমার মতো চলে যাবো। আবার হয়তো বা পাইবার সময় দেখা হবে, না হলে আর দেখা হবে না। তাই জীবনের শেষ প্রান্তি লগ্নে বন্ধুদের সাথে আসলে মজায় আলাদা। সবাইকে মিস করবো অনেক। সবাই খুব সুন্দরভাবে ভালোভাবে থাকবে, এটাই আশা করি। আর সবার সুস্বাস্থ্য কামনা করে আর ভালোবাসা জানিয়ে সবাই ভালো থাকুন।
সবাই ভালো